দরিদ্র জনগোষ্ঠীর পূর্ণ মানব মর্যাদা অর্জনের লক্ষ্যে আর্থ সামাজিক মানবিক উন্নয়নে সমন্বিত সহায়ক কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে পিকেএসএফ। কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে এবং লাভের জন্য নয়, এই মূল মন্ত্রকে ধারণ করে 1990 সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় পিকেএসএফ পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমের ফলে উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির পাশাপাশি অনেক দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরি হয়, যা তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করছে। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। কর্মসংস্থানের লক্ষ্যে পুঁজি সরবরাহের মাধ্যমে গ্রামাঞ্চলে কাজ শুরু করলেও পরবর্তীতে শহর অঞ্চলেও বিভিন্ন উৎপাদনমুখী ও সেবামূলক কার্যক্রমের জন্য অর্থ যোগানে পিকেএসএফ সমানভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মান উন্নয়ন ও নানাবিধ ব্যবসায়িক উন্নতি সাধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। এর মধ্যে উল্লেখযোগ্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহযোগিতা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা। এতে করে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনই পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছেও হয়েছেন দৃষ্টান্ত। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয় এবং ওই সময়ে যে ধ্যান ধারণা দেশে ছিল সেই অনুসারে এটাকে একটা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানো হয়। অর্থাৎ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সহযোগী সংস্থাদেরকে অর্থ দিত এবং তারা সাধারণ মানুষকে, দরিদ্র মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে তারা ক্ষুদ্র ঋণ দিতেন। পরবর্তীতে দেখা গেল যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে তেমন অগ্রগতি দারিদ্র নিরসনের সম্ভব নয়। সেজন্য এটার মধ্যে একটা বৈচিত্র্যায়ন আনার চেষ্টা করা হয়। অতি দরিদ্র যারা, তাদেরকে দেওয়ার জন্য একটা বড় ধরনের প্রকল্প গ্রহণ করা হয়, বিশেষ করে উত্তরবঙ্গে যে মঙ্গা ছিল সেই মঙ্গা দূরীকরণের লক্ষ্যে। এই বৈচিত্র্যায়ন আনার পরেও পুরো বিষয়টা ক্ষুদ্র ঋণ ভিত্তিক থেকে যায়। সেজন্য 2010 সালে সম্পদ এবং সক্ষমতা এই দুটার ভিত্তিতে আমরা একটা নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু করি। সেটা হচ্ছে সমন্বিত। সেখানে যেমন শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, সমৃদ্ধি নাম দিয়ে যে কার্যক্রম শুরু করলাম, সেখানে একেবারে জীবনের যা যা প্রয়োজন সেইগুলির দিকে আমরা নজর দিই, তবে সে অগ্রাধিকার ভিত্তিতে। এবং এই পরিকল্পনাটা করা হয় প্রত্যেকটা পরিবারের সঙ্গে বসে, তাদের চিন্তাধারাকে ধারণ করে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং সহযোগী সংস্থা সেই প্রক্রিয়ায় সহায়তা করে এবং সেই লক্ষ্যে এখন 43টা ইউনিয়নে কাজ হচ্ছে। আর শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, পুষ্টি এবং সচেতনতা বৃদ্ধি, এই 4টে কাজ আমরা আরও 100টি ইউনিয়নে এর মধ্যেই সম্প্রসারণ করা শুরু করেছি। পিকেএসএফের এই সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন সহযোগী সংস্থা। পিকেএসএফের এমনই একটি সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন, যা 1990 সালে 24শে এপ্রিল দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশন 1990 সালে 24শে এপ্রিল যাত্রা শুরু করে। ওয়েভ ফাউন্ডেশন শুরুতে এলাকার স্বেচ্ছাসেবকমূলক কিছু কাজ নিয়ে কাজ শুরু করে। এটা করতে করতে 1996 সালে অক্টোবর মাসে পিকেএসএফের সাথে পার্টনারশিপ পায়। পিকেএসএফের আর্থিক সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে সম্প্রসারিত করে। তো 1996 সাল থেকে আজকে 2014 সালে এসে ওয়েভ ফাউন্ডেশনের ব্রাঞ্চ সংখ্যা 80টি। এখানে প্রায় 1,40,000 মতো উপকারভোগী আছে। তাদের মধ্যে প্রায় 117 কোটি টাকা
ঋণ স্থিতি বর্তমানে চলছে বিভিন্ন প্রকল্পে। যতগুলো মানে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, উল্লেখযোগ্য হারে আমরা বলতে পারি যে আমাদের ছাগল পালন কর্মসূচি, আমাদের হচ্ছে যে শোলা দিয়ে এক ধরনের ফুল তৈরি, তারপরে পাম চাষ, এরপরে এন্ড্রিস হোম, আর আছে আমাদের যে যেহেতু বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, সেই হিসাবে কৃষি উপকরণ তৈরির ওপরে যে ওয়ার্কশপ, এইরকম মানে কৃষি উপকরণ তৈরিতে বা উন্নয়নের জন্য কাজ করছে। সংস্থাটি যে সকল কার্যক্রম পরিচালনা করছে তা হল নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র অর্থায়ন, দায়বদ্ধ শাসন, জীবন জীবিকা, অত্যাবশ্যকীয় সেবা। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের বিলকিস বেগম। স্বামী আহসান হাবিব গ্রাম্য প্রাণী চিকিৎসক। ছাগল পালন তাদের শখ। শুরুতে তাদের 16টি ছাগল ছিল, কিন্তু ছিল না ছাগল পালন সম্পর্কে সঠিক জ্ঞান। এই অবস্থায় ওয়েব ফাউন্ডেশনের কোষাঘাটা শাখায় তাদের পরিচয় হয়। আলোচনাক্রমে বিলকিস বেগমকে মিষ্টি মহিলা সমিতির সদস্য করে নেওয়া হয়। বিলকিস বেগম ছাগল পালনের জন্য একটি আদর্শ শেড বা ঘর তৈরির জন্য কাজ শুরু করেন। ওই বসে আমার ছেলের সাথে সেই ম্যানেজারের সাথে ধরেন দেখা হয়ে এলো। ম্যানেজারের পিছনে মোটর সাইকেল উঠলো, তো এখন জাতি বলছে ভাই আমাদের ছাগল আছে 16টা, তো আমাদের সর্দি লাগে, এই জ্বর হয়, তো কী করব? তো বলছে চলেন তাহলে এসে আমরা বললাম, দেখলো, তিনি দেখে বললো ভাই আমাদের সাথে তাহলে যোগাযোগ রাখেন, তাহলে আপনার ছাগল ভালো থাকবে। এইখান থেকে আমরা মানে তেনাদের সাথে যোগাযোগ রেখে আমাদের ভালোই আছে। ওয়েব ফাউন্ডেশনের ফেডেক প্রজেক্টের আওতায় 2000 টাকা অনুদান পান। পাশাপাশি 2010 সালের দিকে ব্ল্যাক বেঙ্গল ছাগল কর্মসূচির আওতায় 50,000 টাকা ঋণ নেন। ঋণের টাকায় বিলকিস বেগম 11টি ছাগল ক্রয় করেন। অনুদান ও তার নিজস্ব টাকায় ছাগলের জন্য একটি আদর্শ শেড বা ঘর নির্মাণ করেন। এভাবেই স্বাবলম্বী হওয়ার পথে যাত্রা শুরু করেন বিলকিস বেগম। ওইবার টাকা নিয়ে কিছু কিনলাম, আর ছাগল আমার ছিল, মা ছাগল তো বেশি, আমরা সবসময় মা ছাগল রাখি বেশি। আমরা ওই খাসি ছাগল বের করে দিই, ছোটো ক্যাটম্যাট পাটিপুটি হলেও বের করে দিই, এই তাছাড়া কোনো সমস্যা দেখা দেয়নি। ছাগল পালন সম্পর্কে তিনি ওয়েব ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া পশু ডাক্তারের পরামর্শ এবং ছাগলের জন্য ভ্যাকসিন নিয়মিতভাবে পেয়ে আসছেন। তিনি গত বছর 87,500 টাকার ছাগল বিক্রি করেন। এই ছাগল আমরা বেশি করে নিলাম, নিয়ে তারপর বছর 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 বেচতে আরম্ভ করলাম। 1,62,000 টাকার বেচা কিনা মোট হয়েছে, আমাদের খাতাটা লেখা আছে। তার অক্লান্ত পরিশ্রম ও ওয়েব ফাউন্ডেশনের টেকনিক্যাল সহযোগিতার জন্য তার খামারের একটি ছাগলও মারা যায়নি। বর্তমানে তার খামারে 56টি ছাগল রয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 1,46,000 টাকা। তার স্বামী আহসান হাবিব গত বছর মারা যাবার পর বিলকিস বেগম খামারের সমস্ত দায়িত্ব পালন করছেন। তিনি ছাগল বিক্রির লাভের টাকায় বন্ধকি জমি ছাড়িয়েছেন। তিনি জমিতে পাট, ভুট্টা ও ধানের চাষ করছেন। গরুও কিনেছেন বাড়তি আয়ের টাকায়। এছাড়াও তার 100টির মতো কবুতর ও 10টি দেশি মুরগি আছে। কবুতর 100টা আছে। আছে। আমি বাচ্চা বেশি 15 জোড়া বাচ্চা বেচলাম 100 টাকা করে।
তাহলে 1500 টাকা হলো, এটাও হলো ঘাটতি থাকলে ঘরে। থেকে কেমন পয়সা ভালো আসে, 12 মাসে 13 জোড়া দেয়। বর্তমানে তিনি খামার থেকে মাসে প্রায় 12,000 টাকা আয় করছেন। বিলকিস বেগম এখন একজন স্বাবলম্বী নারী। তিনি ভবিষ্যতে একটি আদর্শ গরুর খামার করার ইচ্ছে পোষণ করেন। বিলকিস বেগমের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে ওয়েব ফাউন্ডেশনের উন্নয়ন কর্মীরা সরাসরি তত্ত্বাবধান, প্রশিক্ষণ, পরামর্শ সহযোগিতা করে দিয়েছেন, যা তাকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে সহায়তা করেছে। আমাদের যে প্রোগ্রামটা চলে এই প্রোগ্রামটাকে ওনাদেরকে বোঝায়, দেখানোর পরে ওনারা আকৃষ্ট হয় এবং সেই ক্ষেত্রে আমাদের সাথে ওনারা সংযুক্ত হওয়ার পরে আমাদের সাথে যে ওনাদের আর্থিক প্রবলেম ছিল বলছিল, তা আর্থিক যেটা আমরা ঋণ দিয়েছিলাম 50,000 টাকা, তারপর থেকে আমাদের যে ছাগল পালনের যেরকম পরিকল্পনা সেই প্রসেসগুলো আমরা সরাসরি ওনাদেরকে দেখিয়ে সেই অনুযায়ী আমরা ওনাদের সাথে কাজ করি এবং তার থেকে উনি ওই জায়গা থেকে অনেক ডেভেলপ হয়েছে আর কি। কীভাবে ছাগলকে মানে করা যায়, বাড়ানো যাবে, তারপরে আপনার ছাগলের রোগ যাতে কম হয় মানে না হয়, সেই সব বিষয়ে আমাদের প্রতিনিয়ত টেকনিক্যাল বিষয়দের সাথে ট্রেনিং করানো হয়। দরিদ্র অবস্থা থেকে বর্তমানে সমাজে অর্থনৈতিকভাবে সচ্ছল একজন নারী বিলকিস বেগম। বর্তমানে তিনি 2 ছেলে ও মেয়ে নিয়ে সুখী জীবন যাপন করছেন। তার সফলতায় উদ্বুদ্ধ হয়েছেন গ্রামের অন্য নারীরাও। তেমনই একজন নারী সারে জাহান বেগম। ওই যে বিলকিস আপাগের দেখে, আরও ভাইগের দেখে, ওই পাইপের ফাংশনেতে ওখানতে সব কিছু করে ওখানতে সব যোগাযোগ করে ওখানতে নতুন করে ফের শুরু করলাম অনেক করে। এটা বেচা কিনা করে ছেলে মেয়ে পড়ানো সংসারটাও উন্নত মান সব কিছুই ছাগল পালন করে দেখ উন্নত মান ভালোই আছে এখন। ওয়েব ফাউন্ডেশন ছাগল উৎপাদনে একটি খামার প্রতিষ্ঠা করেছে, যা ওয়েব মিশ্র খামার প্রকল্প নামে পরিচিত। এই ছাগল উৎপাদন খামার প্রকল্পটি উদ্বোধন করেন পিকেএসএফ এর উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর জসিম উদ্দিন। ঝিনাইদহ উপজেলার নরদিহি গ্রামের তোফায়েল হোসেনের স্ত্রী নাজমা বেগম। তার অভাবের সংসারে তেমন কোনো আয়ের উৎস ছিল না। অভাব তাদের নিত্যসঙ্গী ছিল। অভাব মোচনের পথ খুঁজতে খুঁজতে হঠাৎই যেন পথ পেয়ে গেলেন। আমার নন্দাই ভারতের থেকে শিখে আসার পরে আমি ওয়াইফ ফাউন্ডেশনের থেকে 6,000 টাকা ঋণ নিয়েছি। কাজ জানতাম, টাকা ছিল না, তো ওয়াইফ ফাউন্ডেশনের থেকে 6,000 টাকা ঋণ নিয়েছি। ঋণ নিয়ে শোলা কিনেছি। শোলা কিনে আমরা স্বামী স্ত্রী 2 জন এই কাজ শুরু করি। শিখলেন শোলা দিয়ে ফুল তৈরি করতে। বাড়িতে বসে শোলা দিয়ে বিভিন্ন ডিজাইনের ফুল তৈরি করে বাজারে শুরু করলেন বিক্রি। কিন্তু তা ছিল নগণ্য আয়ের উৎস মাত্র, যা দিয়ে কোনো রকমের সংসার চলত। 2004 সালে নাজমা বেগম ওয়েব ফাউন্ডেশন পরিচালিত গ্রামীণ ক্ষুদ্র ঋণের আওতায় সাগরিকা মহিলা সমিতির সদস্য হন। প্রথম দফায় সমিতি থেকে তিনি 6,000 টাকা ঋণ নেন। এই ঋণের টাকায় তিনি শোলা কেনেন। 6,000 টাকা ঋণ নেওয়ার পরে ধরেন আস্তে আস্তে প্রচার হলো।
প্রচার হতে হতে মেয়েরা এসে কাজ শুরু করলো। তারপরে আমরা আবার 10,000 টাকা ঋণ নিয়েছি। দ্বিতীয় দফায় তিনি 10,000 টাকা ঋণ গ্রহণ করেন। এ টাকায় তিনি বেশি পরিমাণে শোলা কিনে ফুল ও মালা তৈরি করেন। স্থানীয় বাজারে তা বিক্রি করে ভালো মুনাফা পান। কাজের শুরুতে স্বামী স্ত্রী উভয়ে মিলে কাজ করতেন। প্রথমে শোলা শুকিয়ে নিয়ে সেগুলো কেটে বিভিন্ন ফুল যেমন রজনীগন্ধা, গোলাপ, বেলি ফুলের আকৃতি দেন। তারপর সেই ফুলগুলোকে আরও আকর্ষণীয় করতে রঙের ব্যবহার শুরু করেন। বাজারে শোলার ফুলের চাহিদা সৃষ্টি হওয়ায় উৎপাদন বাড়াতে তারা নিজ গ্রামের নারী শ্রমিকদের নিয়োগ দেন। বর্তমানে তার অধীনে 50 জন শ্রমিক কাজ করছেন, যার মধ্যে নারী শ্রমিকের সংখ্যা অধিক। সংসারে কাজ করে মনে করো 2-3 ঘন্টা করি, আমি মাসে 3,000 টাকা পাই। এমনকি তার পরিচালিত উদ্যোগটিতে কলেজ পড়ুয়া ছাত্রীও বাড়তি আয়ের জন্য এখানে কাজ করছেন। নাজমা বেগম তার শ্রমিকদের উৎপাদন ক্ষমতা অনুযায়ী 1,000 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত বেতন দিয়ে থাকেন। আমি আগে কাজটা করতাম না, আমার চাচাতো বোন সে কাজটার সঙ্গে অনেক দিন মানে প্রতিষ্ঠান শুরু থেকে জড়িত, তো ওর কাছ থেকেই কাজের উৎস বা প্রেরণা এটা আমি ওর কাছ থেকেই পেয়েছি। আমার চিন্তাটা ছিল যে অবশ্য লেখাপড়া ফাঁকে ফাঁকে যদি কাজটা করা যায় নিজের জন্য, মানে পড়াশোনার ক্ষেত্রে অর্থ ব্যয় করা যাবে আর সময়টাকেও সেভ করা যাবে, যার কারণে আমি এই কাজটা করছি। তার উৎপাদিত পণ্য বর্তমানে স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে ঢাকার আড়ং সহ বিভিন্ন মার্কেটে সরবরাহ করা হচ্ছে। এছাড়া খুলনা, যশোর, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলা শহরেও শোলার ফুল বিক্রি হয়। তিনি তার উৎপাদিত পণ্য নিয়ে বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে থাকেন। এমনকি অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের শোপিস, ওয়ালম্যাট, ফুলের টব ও ঝুড়ি ক্রেতাদের সরবরাহ করে থাকেন। ফুল তৈরিতে ব্যবহৃত রং, সুতা ও মজুরি ইত্যাদি খরচ বাদ দিয়ে প্রতি মাসে তাদের প্রায় 20,000 টাকা আয় হচ্ছে। বর্তমানে তাদের নিজস্ব পুঁজির পরিমাণ 7 লক্ষ টাকার মতন। স্কুল কলেজের মেয়েদের 10 থেকে 1200 টাকা দিতে হয়, আর ঘর মহিলাদের 1500 থেকে 1600 টাকা দিতে হয়। আর বাদ বাকি ওদের বেতন দিয়ে সংসারের খরচপাতি বাদ দিয়ে আমার 20,000 টাকা থাকে। তিনি এই যাবৎ ওয়েব ফাউন্ডেশন থেকে 1,46,000 টাকা ঋণ নিয়েছেন। ঋণ পরিশোধ করে তার চলতি ঋণ রয়েছে 80,000 টাকা। ভালো কাটছে। এখন ওয়েব ফাউন্ডেশনের থেকে যদি সহযোগিতা করেন তাহলে আমি আরেকটু ভালো হতে পারবো, প্রতিষ্ঠান বাড়াতে পারবো। তিনি তার আয় বাড়াতে ফুলের ব্যবসার পাশাপাশি স্থানীয় বাজারে একটি তৈরি পোশাকের দোকান দিয়েছেন। ছেলে কাপড়ের দোকান আছে, দোকানদারি করে, আর ছোট ছেলে লেখাপড়া করে। মেয়ে বিয়ে দিছি, মেয়েও এই কাজ করে। স্বামী স্ত্রী উভয়ের যৌথ শ্রমে দুটি ব্যবসা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। পরিবারের অন্য সদস্যরাও অবসর সময় তাদের সাহায্য করছেন। নাজমা বেগম নিজের সংসারের সচ্ছলতার পাশাপাশি আরও 30টি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছেন। 50 জন। 50 জন। জি। তারা কি হিসেবে বেতন পায়? তারা যারা কাজ প্রোডাকশন হিসেবে কাজ করে আর কি, যারা বেশি কাজ করে তাদের বেশি পয়সা, কম করলে কম পয়সা। নাজমা বেগম এখন একজন স্বাবলম্বী নারী। তাদের সাফল্য দেখে অন্যদেরকেও ক্ষুদ্র ঋণের প্রতি আগ্রহী হতে দেখা যায়। আমার ইচ্ছা আছে আমি নিজে একলা করার শিকারে, আমিও 5 জন সদস্য হলে আমিও করার ইচ্ছা আছে। কঠোর পরিশ্রম, ঋণের সঠিক ব্যবহার ও পারিবারিক সহযোগিতার কারণে নাজমা বেগম একজন সফল নারীতে পরিণত হয়েছেন। আজকের প্রতিবেদনে যে দুটি জিনিস দেখানো হয়েছে, একটা হচ্ছে শোলার তৈরি জিনিসপত্র, আর একটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। শোলার তৈরি জিনিসপত্রের একটি ছোট্ট ইতিহাস আছে। সেটা হচ্ছে আমি চুয়াডাঙ্গায় এই খুব সুন্দর সুন্দর শোলার তৈরি জিনিসপত্র দেখে জিজ্ঞেস করেছিলাম যে এগুলো বিক্রি কোথায় হয়। তারা বলেছে আশেপাশেই বেশিরভাগ বিক্রি হয়, বাইরে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই। বছর 3 আগের কথা বলছি।
তারপরে আমরা একটা সিদ্ধান্ত নেই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে যে ঢাকায় একটা স্থায়ী প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র করা হবে, এবং সেই কেন্দ্র আমরা প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক দূর এগিয়ে গিয়েছি। জমি ইতিমধ্যেই ক্রয় করা হয়েছে এবং বিল্ডিং বানানোর কাজও শুরু হয়ে যাচ্ছে। আর ব্ল্যাক বেঙ্গল গোটের ব্যাপার হচ্ছে, শুরু করা হয়েছিল খুব ছোট আকারে। সেখানে একটা জিনিস করা হয়, যখন এরা মাটিতে থাকে তখন নানান ধরনের অসুখ বিসুখ হতে থাকে। ছোট্ট একটা মাচাং তৈরি করে দিলে সেই অসুখ বিসুখটা হয় না, কারণ তাদের যে এক্সক্রিশনটা নিচে পড়ে যায় এবং তাদের স্বাস্থ্যের সেখানে উন্নতি হয়। এবং সেই ছোট্ট যে প্রযুক্তি বলবো, সেই প্রযুক্তিটা থাইল্যান্ড থেকে দেখে শেখা হয়েছিল, কিন্তু এখন সেটা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং অনেক সম্প্রসারিত হয়েছে ব্ল্যাক বেঙ্গল গোট। এবং এটা অনেক দাম, একটি ছোট ব্ল্যাক বেঙ্গল 8-10 হাজার 12 হাজার, বড় হলে তো অনেক বেশি হয়ে যায়। এখানে আরও চিন্তাভাবনা আমরা করছি যে শুধু এই যে গোটের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা এটাকে মাংস প্রসেসিংয়ের দিকেও যাব। সেজন্যে চুয়াডাঙ্গায় আমাদের যে সহযোগী সংস্থা আছে ওয়েব ফাউন্ডেশন, তারা ইতিমধ্যেই তাদের চিন্তাভাবনা শুরু করেছেন, আমাদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছেন। তাদের জমি আছে, সেই জায়গায় হয়তোবা কিছুটা সময় লাগবে, কিন্তু সেদিকে আমাদের যেতে হবে। এবং এটা হচ্ছে আমাদের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অন্য একটা প্রকল্প ঠিক না, চিন্তাভাবনা ধারণা আছে যে যেখানে যেখানে যে জিনিসগুলো বেশি একসঙ্গে হয় সেখানে একটা গুচ্ছ ব্যবসার ধারণা নিয়ে আমরা সহায়তা দেব। এবং সেই আঙ্গিক থেকেই আমরা এই ওয়েব ফাউন্ডেশনকে এই মাংস প্রসেসিংয়ের দিকে যাওয়ার জন্য উৎসাহিত করছি। আমরা বরং অতি দরিদ্রদের জন্য নতুন নতুন প্রকল্প চিন্তাভাবনা করছি, যেগুলি ইতিমধ্যেই বেশ কিছু এগিয়ে গেছে। এদের সবার জন্যই আমরা প্রকল্প চিন্তাভাবনা করছি। আমরা প্রকল্প তো বলি না, কর্মসূচি চিন্তাভাবনা করছি। সেই কর্মসূচিগুলো হয়তো শিগগিরই একটা পূর্ণাঙ্গ রূপ লাভ করবে, যেগুলি আমরা বাস্তবায়ন করব। পিকেএসএ প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেন মানব মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারেন, সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ। পিকেএসএফের এই প্রয়াস একদিন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবে।